মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মনমিতুস লাইফস্টাইল ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে এক সপ্তাহ ধরে কোনো ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম বলে। কিছু মনে করো না তোমরা, তবে আমিও কিন্তু তোমাদের খুব মিস করেছি। এখন আজকে আবার ভিডিও এডিটিং করতে বসেছি অনেকদিন পর। তো এটা হচ্ছে রবিবার আর সোমবার দুদিনের মিক্স করে একটা ভিডিও বানিয়েছি। তো চলো, আজকে রবিবারের সকাল, কালকে কিছু রান্না ছিল, ওই জন্য আজকে খুব ছিমছাম রান্না করব। এখানে করে নিচ্ছি প্রথমে হচ্ছে একটু সয়াবিনের ঝোল, তো সেটাই এখন চলছে রান্নাটা। সয়াবিনের ঝোলের জন্য আর স্পেশালি কিছু বলার নেই, সবাই তোমরা বাড়িতে করো। রেগুলার যে মশলাগুলো দেওয়া হয়, আদা, জিরে, ধনে আর নুন, হলুদ, এইসব দিয়েই একটু ভালোভাবে কষিয়ে নিয়ে টমেটো দিয়ে তারপর সয়াবিন আর আলু আগে থেকে ভিজে রাখা সয়াবিনগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব। আজকে বাড়ির অন্যান্য কাজগুলো আর দেখালাম না, কারণ প্রচন্ড গরম পড়েছে আর প্রচুর কাজের চাপও আছে, ওই জন্য আর বেশি কিছু রেকর্ড করতে পারিনি। হালকা হালকা করে রেকর্ড করেছি, তো করে তারপরে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো এদিকে সয়াবিনের ঝোল অলমোস্ট ডান। এবার আরেকটা কিছু একটা করতে হবে, তো দেখলাম যে একটু কলমি শাক আছে, কলমি শাকটা করে নেব। একটু বড়ি ভেজে নিলাম, কয়েকটা বড়ি ছিল, কালকে রান্না করেছিলাম আলু বড়ির ঝাল, ওই জন্য বেশিরভাগ বড়িটাই দিয়ে ফেলেছিলাম, আর 4-5টা বড়ি ছিল, ওইটা দিয়ে কলমি শাকটা করে নেব। এর মধ্যে সবজি কিছু দিয়েছি, সবজিগুলো হচ্ছে তোমার বেগুন দিয়েছি, কুমড়ো দিয়েছি আর আলু দিয়েছি, আর কিছু দিইনি। এই সব তোমাদের বাড়িতে যদি আরো সবজি কিছু থাকে তো সেগুলোও তোমরা দিতেই পারো। দিয়ে এবার এই ঝোলটা এই গরমকালে কিন্তু বেশ ভালো, কলমি শাকের ঝোল তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। হালকা একটু জল জল ভাব থাকবে, কিন্তু একদম আবার প্রচুর জল মানে ঝোল হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু মাখা মাখা হবে ব্যাপারটা। এই যে এইবার সবজিগুলো ভালো করে ভেজে নেব কড়াইয়ে, তারপর এতে দিয়ে দেব কলমি শাকটা। হ্যাঁ, আর ফোড়ন দিয়েছিলাম এর মধ্যে একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা। তো এই ছিল রবিবারের দুপুরের মেনু। আজকে আমি প্রথম থেকে একদম রান্নার ভিডিও দিয়ে শুরু করলাম, আর এর সঙ্গে ছিল মাছের ঝোল। তো এবার আমরা সরাসরি চলে যাব বিকেলে। 9:30 বাজে। এসছে আজকে আবার দেশি মুরগি, এই বাবা ছেলে মিলে রাত 9টার সময় নিয়ে এসেছে, তোমাদের দেখাই। এই যে সব ম্যারিনেট করে রেখেছি, এবার চটপট করে রান্নাটা করব। জানি না কত রাত হবে আবার সব রান্না করে পরিষ্কার করার। তার মধ্যে আমার আবার 3 লিটারের প্রেশার কুকার নেই, 5 লিটারের প্রেশার কুকার বসিয়েছি। তো চলো রান্নাটা তাড়াতাড়ি শেষ করি, তারপরে তোমার দেশি মুরগিও একদম যেরকম মাটন রান্না হয় ওই প্রসেসেই করেছি প্রেসার কুকারে।
তো প্রথমে তো দেখলেই যে একটা ওই হোল স্পাইসেস যেগুলো হয় সেগুলো দিয়ে দিলাম, মানে গোটা লবঙ্গ, দারচিনি, এলাচ আর একটা স্টার আনিস দিয়েছিলাম আর তেজপাতা। এটা ফোড়নে দিয়ে একটু সাজিরে দিয়ে তারপরে পেঁয়াজ আর টমেটো কুচি যেগুলো সেগুলো ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে বাকি যে মশলাগুলো হয়, আদা বাটা, রসুন বাটা আর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই ম্যারিনেট করা মুরগির মাংসটা দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে যেহেতু টক দই আছে দেওয়া, দেখবে একটু কষিয়ে নেওয়ার পরে বেশ তেল তেল ছাড়বে, তখনই বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। ব্যাস এবার 3-4টে সিটি দিয়ে নামিয়ে দিলেই তৈরি হয়ে গেল দেশি মুরগির ঝোল। দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে। 40 মাংস রেডি, খাবে? চলে এসো, আজকে রাতে ডিনার তোমাদের সাথে। গুড মর্নিং বন্ধুরা, এটা হচ্ছে সোমবার সকাল। এখন ওর বাবা আবার অফিসের জন্য রওনা দিচ্ছে পলাশী। তো এখন বাজে সকাল 6টা। এই সময়টা আকাশটা বেশ পরিষ্কার ছিল, ঝলমলে, বেশ মনে হচ্ছিল যে সারাটা দিন বেশ ভালোই যাবে, কিন্তু এমন ভাবে আকাশও যে টুইস্ট অ্যান্ড টার্ন নেবে সেটা বুঝতে পারিনি। দশটা বাজতে না বাজতেই অন্ধকার করে বৃষ্টি শুরু হয়ে গেল। বেশ ভালো বৃষ্টি পড়ছিল, দেখতে পাচ্ছ, তোমাদেরও দেখালাম আমি। বেশ ভালো জোরে বৃষ্টি পড়ছে এই সময়টা। সকালে এক ওয়েদার তোমাদের দেখালাম, নীল আকাশ, আর এখন দেখো বাজে 11:30। কি বৃষ্টি হচ্ছে বাইরে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, সেই মেঘের ডাক। মাঝে মাঝে এরকম দাঁড়িয়ে বৃষ্টি দেখতে কিন্তু খারাপ লাগে না, তাই না বলো? কিন্তু এই বৃষ্টির দিনে কি খাওয়া যায় বলো তো দুপুরবেলা? একটু পোলাও বানাই আর একটু আলুর দম। আজকে মা আর ছেলে খাওয়া। বাবা কি মেঘ ডাকছে, চলো চটপট বানিয়ে ফেলি। তো পোলাওয়ের চাল রেডি করে ফেললাম, একটু ধুয়ে শুকোতে দিয়ে দিলাম, আর এদিকে আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আজকে খুব ঝটপট রান্নাটা করে ফেলতে হবে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বেশি দেরি করলে আর ভালো লাগবে না। তো ওই জন্য বেশি কিছু শুট করিনি। পোলাও আর আলুর দমের রেসিপি আগেও আমি দেওয়া আছে আমার বিভিন্ন ব্লগে, আগে যে ব্লগগুলো আমি দিয়েছি। তো এটা হচ্ছে কাশ্মীরি আলুর দম। যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা সেরে ফেলছি। কি করছিস? মুখে কি যেন করছিলি? কি বই পড়ছিস? ট্রেজার আইল্যান্ড। বাহ, পড়। চুলটা যে নেই, কেমন ফিলিং হচ্ছে? আরাম লাগছে। বাহ, মাথায় বেশ হাওয়াটা ডাইরেক্ট যাচ্ছে বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে পর। তা আজকে লাঞ্চে ভাবছি। এই তুই কি করে জানলি? জেনে গেলি? বাবা, দেখছি তো ব্রেন শার্প হয়ে যাচ্ছে আস্তে আস্তে, চুল না থাকার জন্য। ঠিক আছে, চল পোলাও আর আলুর দম করি। ওই আজে বাজে মুখ করে খালি খালি। এই যে রেডি হয়ে গেছে পোলাও আর কাশ্মীরি আলুর দম, এবার খেতে দিয়ে দেবো। ভালো হয়েছে। ভালো হয়েছে? কোনটা ভালো হয়েছে, পোলাও না আলুর দম? কোনটা? দুটোই।
ঠিক ভালো হয়েছে? বাহ, খাও। এখন বাজে 6:30। এই কি করছিস? 6:30। ও যাচ্ছে পড়তে ছেলে, আর আমি যাব আজকে ওই এক্সরেটা আনতে দাঁতের, যেটা করে এলাম আগের দিন। তো চলো বেরোনো যাক। আজকে বৃষ্টি বৃষ্টি হয়ে কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে বল। রিপোর্ট নেওয়া কমপ্লিট। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তোমাদের একটু দেখানোর চেষ্টা করব এই জায়গাটা কোথায়। এটা হচ্ছে ডক্টর রয়েস ডায়াগনস্টিক সেন্টার, শোভা বাজারে। তো সেখানে এসেছিলাম, ওদের ফটো তোলা নিষেধ আছে, ওই জন্য বেশি তুলতে পারিনি। বাড়ি চলে এসেছি। এই এখন বাজে 8:30। এবার যাবো ছেলেকে আনতে। একটু গ্লুকন্ডি খাচ্ছি বসে বসে। বাইরে অস্বাভাবিক গরম, জানো তো, ঘেমে চান হয়ে গেছে একদম। আর মেট্রোয় কি ভিড়, কি ভিড়! মানে উঠতে যে পেরেছি, তাও একটা মেট্রো ছেড়ে উঠতে যে পেরেছি, এই আমার অনেক ভাগ্য ভালো। অস্বাভাবিক ভিড়, মানে সেই ভিড়ে ঠাসাঠাসি, দরজা বন্ধ হচ্ছে না, এরকম অবস্থা। তো যাই হোক, যুদ্ধ করে ফিরেছি। আসার সময় ওই জন্য কোনো ফটো তুলতে পারিনি। বাড়ি এসে 1 গ্লাস গ্লুকন্ডি খেয়ে আবার যাব ছেলেকে আনতে। তো চলো, আপাতত এটা বসে বসে খাই একটু ফ্যানের তলায়। আর পারছি না, শরীরে মনে হচ্ছে আর দিচ্ছে না। চলো, সব কাজকর্ম শেষ করে আর শরীর চলছে না। আজকের ব্লগটা আপাতত এই পর্যন্তই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে ব্লগ, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আজকের ব্লগটা আপাতত এই পর্যন্তই। দেখা হবে খুব শীঘ্রই আবার নতুন আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।